মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদের বাড়িতেই যেন কি হচ্ছে, মামামের প্রচণ্ড শরীর খারাপ। আমরা এই কালকেরই এলাম বাড়ি থেকে। আর আমি তো এই কদিন একটু ভিডিও কিচ্ছু দিতে পারিনি, কারণ শ্রেয়াংশী সেখানে ছিল, সেখানে নেটওয়ার্কের সমস্যা, তারপরে নানান কারণে ভিডিও আর কি দেওয়া হয়ে ওঠেনি। আর একটু ব্যস্ত থাকার জন্য দুদিনের জন্য গেছে, দুদিনের জন্য গিয়ে এখানে ওখানে সেখানে ঘুরতেই আমার টাইম চলে গেছে। ভিডিও এডিট করা দেওয়া অনেক সমস্যা হচ্ছিলো। আর মামামের প্রচণ্ড শরীর খারাপ, তাই আমি যে রসুন নিয়ে নিয়েছি আর এখন করবো রসুন তেল। সর্ষের তেল মাখালে হচ্ছে ওর গায়ে প্রচণ্ড র্যাশ বেরোয়, জানি না কী হবে। তো পিসিকে ফোন করলাম, পিসি বললো একটু রসুন তেল করে গায়ে দিয়ে, তাহলে ঠান্ডা লাগাটা প্রচুর একদম কমে যাবে হালকা হলেও। তো প্রচণ্ড চোখ থেকে জল আসছে, চোখ থেকে জল এসে চোখটা ফুলে গেছে, নাক থেকে জল আসছে, কিচ্ছু খেতে চাইছে না। তো চলো দেখা যাক একটু রসুন তেলটা কাজে দেয় কিনা। এবং রসুন দেবো, সর্ষের তেল দেবো, একটু কালো জিরে দেবো, দিয়ে একটু ফুটিয়ে ঠান্ডা করে গোটা গায়ে মালিশ করে দেবো। তো এটা সারাদিনে 2-3 বার দেবো, দেখা যাক কী হয়। বাড়ি থেকে আসার সময় মা একটু ক্ষীর বানিয়ে দিয়েছিল, তাই সেটা খেতে খেতে আর কি আমি রান্না বান্না করছিলাম। এই যে থালা বাসন এখানে এগুলো মাজা হয়ে গেছে। আজকে সকালবেলা আরেকটা একদম বিচ্ছিরি কাণ্ড হয়ে গেছে, আমাদের গ্যাসের নবটা ভেঙে গেছে। তো চলো বানিয়ে নিয়ে, দেরি হয়ে যাচ্ছে। কি যেন মানে বাড়িতে একটা হচ্ছে বলো তো, একবার আমাদের শরীর খারাপ, একবার মামামের শরীর খারাপ। দেখো কদিন আগে তোমার দাদাভাইয়ের দাঁতের সমস্যা হচ্ছিলো, আমরা মারা এসেছিলো আসতে, তোমার দাদাভাইকে নিয়ে দাঁতের ডাক্তারের কাছে গেছিলাম। সেখান থেকে আসার পরে আমার শরীর খারাপ হলো, আমার জ্বরজারি হলো, তারপরে হচ্ছে আবার এই মামামের। এই কাজ করছি মা। হ্যাঁ, তোমার জন্য তেল বানাচ্ছি, তোমার বুকে হাতে দেবো, সেই জন্য তেল বানাচ্ছি মা। আমাকে দেবে? হ্যাঁ, তোমাকে দেবো। আমাকে দাও। আমাকে দাও। থাক নিও না মামা, পড়ে যাবে। থ্যাংক ইউ। তুমি চকলেটটা খেয়েছো? ভালো লেগেছে? মেয়ের কয়দিন কি শরীর খারাপ, তো মেয়ের কালকে থেকে শরীর খারাপ, তো ওই জন্য কিছু আর কি করা হয়ে ওঠেনি। কালকে সে একটু ভিডিও করেছে আর কিছু করবে সারাদিন। আর আমার রান্নাঘরের এই অবস্থা, এখন কিচ্ছু কাজকর্ম হয়নি, 12টা বেজে গেছে। ভিডিও এডিট করে সমস্ত কিছু দিতে অনেকটা দেরি হয়ে গেছে। সকালবেলা চা খাওয়া হয়েছে, সেগুলো কিচ্ছু ধোয়া হয়নি। তো এখন মামাদের জন্য আমি করবো খিচুড়ি, তো তার জন্য সবকিছু আর কি জোগাড় করে নেব। আর এই যে এটা নিয়ে নিয়েছি আমি, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এনেছিলাম, এটাকে কেটে আর প্যাকেটে দিয়ে দিই, কারণ পরে মনে থাকবে না মামার প্যাকেটগুলো নিয়ে কোথায় দেবে তার ঠিক থাকবে না। আর আমি আজকে দুপুরবেলা মুড়ি খেয়ে নেবো। তরকারি আছে কালকে রাতে সয়াবিনের তরকারি, ডাল করেছিলাম, তো সেগুলো আছে, তো তাই দিয়ে মুড়ি খেয়ে নেবো। আমি আর আমার জন্য কিছু করবো না, আর মামার জন্য শুধু একটু খিচুড়ি করে রাখবো। হ্যাঁ, কি বন্ধ করে দিয়েছো? আমাকে দিয়ে দাও। থ্যাংক ইউ।
কোথায় আসছো? মাম্মাম ঠান্ডা লেগেছে, তুই বাইরে আসিস না রে। ঠান্ডা লেগেছে, বাইরে আসিস না মাম্মাম, তুই ভেতরে যাবে, জল দেখ পড়ে যাবে। বৃষ্টি পড়ছে, বৃষ্টির জল গায়ে লাগবে কিন্তু। মাম্মাম ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। দেখ শুনবে না বললে, আমার তো জল নিতেই হবে। দেখেছো, বললে শুনবে না মেয়েটা। এই মামা কল বন্ধ কর, দেখি তোর ঠান্ডা লেগেছে না, দেখ আজ তাকাই দিকে, তোর নাকে দেখ সর্দি। চল চল ঘরে চল, আমি এক্ষুনি হুলোকে ডাকবো, ধরে নিয়ে যাবে। দাঁড়া যা। হ্যাঁ বাবা বকবে, যাও তুমি ওখানে দাঁড়াও, আমি জলটা ভরে আনি, ঠিক আছে? যাবো, এখানে এখানে এসো, এখানে দাঁড়াবে, এসো। সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে 7:10 বাজে। হ্যাঁ, আর আমার বাথরুমের অবস্থাটা তোমাদের দেখাই। এত জামা কাপড়, এগুলো কাঁচা, তারপরে ওই যে আমার পাপোশটা কাঁচা, ওটাতে মামা বমি করেছে। এগুলো আমি কিচ্ছু এখনো মানে মিলিনি, জামা কাপড় নিংড়াইনি, কমফোর্টে সেই দুপুর থেকে ভেজানো এগুলো। তাহলে ভাবো, এই মাম্মাম কি করছো তুমি? চলো রেখে দাও, চলো 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 চলো। ওটাতে কাপড় বাঁধা, নোংরা পড়ে না, সেই জন্য। চলো চলো চলো। তো আমি এখন এগুলোকে নিংড়ে বারান্দায় মেলবো। সারাদিন এত বৃষ্টি হচ্ছে, ভাবলাম জিন্সের প্যান্টগুলো আমি বাইরে দেবো, এত বৃষ্টি হচ্ছে না, সে আর দেওয়ার মতো নেই। আজকে সকাল থেকে জামা কাপড়গুলো কিছু মানে মেলা হয়নি, এত বৃষ্টি যেন আকাশ ভেঙে পড়ে বৃষ্টি হচ্ছে। তো সন্ধ্যাবেলায় জামা কাপড়গুলো মেলতে এসছি আমি। মাম্মামের মানে এত জামা কাপড় না, মেলার জায়গা নেই। বাইরে একটু রোদ থাকলে হালকা পাতলা দিতাম, কিন্তু কিছুই হয়নি। আর এই সমস্ত বাড়িতে গেছিলাম সেই সব জামা কাপড়, তারপরে সুমনের ডিউটির জামা প্যান্ট, জিন্সের প্যান্ট, আমার জিন্সের প্যান্ট, তোমাদের দাদাভাইয়ের জিন্সের প্যান্ট, বিছানার চাদর সমস্ত এক গাদা হয়ে গেছে। কোথায় মেলবো না মেলবো, আমার মাথা তো পুরো খারাপ হয়ে যাচ্ছে। তো এইখানটায় তার উপর করে দেবো, আর দেখা যাক কোথায় কি দেওয়া যায় আর কি। জিন্সের প্যান্টগুলো বাথরুমে দিয়েছি, একটা দড়ি টাঙানো আছে, সেখানে জল ঝরাতে দিয়েছি। জলটা ঝরে গেলে আর এখানটা একটু দিয়ে দেবো তার উপর করে। কিন্তু কিছু করার নেই, এইভাবেই দিতে হবে, নাহলে জামা কাপড়গুলো আমি কিছুই শুকাতে পারবো না। মেন কথা, আমাদের জামা কাপড়ের থেকে আমার দুদিন না কাচলেও হয়ে যায়। সুমন যেহেতু ডিউটি যায়, ও ডিউটির গেঞ্জি ফেঞ্জি তো দিতে হবে না, আর মাম্মামেরও জামা প্যান্টের একটা ব্যাপার থাকে। মেয়ের জন্য এসছি ডিম পোচ করতে, তো আমারও খিদে পাচ্ছিলো, ভাবলাম আমিও আমার জন্য একটু ডিম পোচ করিনি। তো এই যে এখানে দুটো ডিম পোচ করেছি। আর যে বাসনপত্র, এগুলো এখনো মাজামুজি হয়নি। আর এই ডিমটা খেয়ে আমাকে চালের বস্তাটা কাটতে হবে। ড্রামে চাল না ভরলে, চালের বস্তাটা না কাটলে আজকে রান্না বান্না হচ্ছে না। তো চালের বস্তাটা আর কি কাটতে পারি। ড্রামে, বালতিতে, হাঁড়িতে সব চাল ভরতে হবে, নাহলে রান্না বান্না তো সব ডগে উঠে যাবে। একটা মাম্মামের, একটা আমার। আর এই যে এই নব দুটো কালকেরই কিনে এনেছে, ভেঙে গেছিল না, এটা না খুব টাইট হয়ে গেছে, এটাও মনে খুব তাড়াতাড়ি ভেঙে যাবে। ওখানটা না পুরো তেল চিটে হয়ে পুরো ইয়ে হয়ে গেছে, জমে গেছে। ওরা টাইটের জন্যই ভেঙে যাচ্ছে। মাম্মাম চলে এসো, খাটের অবস্থা কেন, চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। এই যে আসো উঠে এসো। আরে ওটা কি হলো, আসে না, চলে এসো, চলে এসছো। এই যেগুলো সরাও, বইটই তারাও, হাতটা মুছিয়ে দিই, হাতে নক্কা। কিছুতেই চাল ভরতে দেয় না, কি করছে, ও ওস্তাদি মারছে। আমি চাল ভরছি, ও এদিকে মানে দুষ্টুমি করে যাচ্ছে, ও চাল ভরবে বা ফেলে নষ্ট করছে। মাম্মা করিস না ওই রকম, দেখ কি করবো, মাম্মা পড়ে যাবে কিন্তু। ঢাল, টামের মধ্যে ঢাল।
সরে যা সরে যা, আমি 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 করে দিই, পড়ে যায় মামা, নষ্ট করিস না শোনা। এখানে নিচে হাতটাকে নিচে নামাও, নিচে নামাও হাত, এখানে আস্তে করে ঢালো। হ্যাঁ আস্তে করে ভেতরের হাত দিয়ে করো। হ্যাঁ কেমন ডিস্টার্ব করছে দেখেছো, যেমন চালগুলো সমস্ত ছড়িয়ে একাকার করছে, যতই বারণ করছি শুনছেই না। তো এই যে হাত দিয়ে ওর মধ্যে বসে আছে চালের মধ্যে, একটু ভিডিও করতে দেয় না, একটু কাজও করতে চায় না, যেখানে যায় সেখানে গিয়ে ওরকম বদমাইশি করে। আর এই জ্বরটা হওয়ার পর থেকে, মানে ঠান্ডাটা লাগার পর থেকে মাম্মা তো কিছু খেতেই চাইছে না, একদম কেমন রোগা ডিংডিঙে হয়ে গেছে। একে তো রোগা পটকা মানুষ, আর একটু কিছু হলে খেতে চাইবে না, বমি করবে না। সত্যি কথা বলতে কাজ যেন মানে নজর লেগেছে যেন, বলতে নেই, তাও সত্যি কথা। এত ঘন ঘন এটার ওটার হচ্ছে না। আর ঘরেও বাপি এরকম অসুস্থ হয়ে পড়ছে, খালি যেন কী হচ্ছে মানে ভগবানই জানে। তো যাই হোক, এই চালগুলো না ভরলে আজকের আর রান্নাবান্না হবে না, আর খাওয়া দাওয়াও হবে না। আর আজকে তোমার দাদাভাইয়ের অনেক দিন থেকে আমাদের মাংস খাওয়া হয়নি, তো তোমার দাদাভাই বলেছে আজকে তাড়াতাড়ি বেরিয়ে না একটু মাংস নিয়ে আসবে। তো ও হচ্ছে আজকে তাড়াতাড়ি বেরোতে পারেনি, সেই জন্য সুমন আসছে, তাই ওর কাছে মাংস কিনে পাঠিয়ে দিচ্ছে, মানে ওকে মাংস আর কি কিনতে বলেছে। তো সুমন নিয়ে আসবে মাংস। তো এদিকে আমি চালগুলো ভরে নিই, 9টা বাজে, এখনও কিচ্ছু হয়নি, কখন রান্না করব কখন খাবো। তো সুমন আসার আগেই আমি সমস্ত কিছু জোগাড়জান্তি করে রেখে দেবো আর কি, কাটা বাটা ও এলেই চাপিয়ে দেবো। তো একটা ড্রাম আগে ভর্তি করেছি, তারপরে লাল বালতিটা ভর্তি করেছি, আর এবারে হচ্ছে যেটুকু চাল এক্সট্রা থাকবে সেটাই হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। তা হাঁড়ির চালটা যেহেতু অল্প, তা ওটা আগে খেয়ে নেব, তারপরে বালতি, তারপর ড্রাম, এইভাবে আর কি খাওয়াবো। আগে আমাদের 26 কেজির বস্তা কিনলে অনেক দিন হয়ে যেত, প্রায় 2.5 মাসের মতো হয়ে যেত। যেহেতু এখন মানে আমরা 3 জন আছি, আর আগে আমাদের তাও একাদিন মুড়ি রুটি এটা খাওয়া হতো, কিন্তু এখন আর কি খাওয়া হয় না। এখন রোজই আমাদের ভাত হয়, দুবেলা ভাত হয়, তারপরে মারা আসছে, সবাই আসছে, তো প্রচুর আমাদের চাল লেগে যায় 26 কেজির বস্তাটা। তো অনেক ওই জন্য কিনতে হয় আমাদের। এই তিনটে, এইটা এটা এটা তিনটে ভর্তি হয়ে গেছে, এটা ভর্তি, এটা ভর্তি, আর এটা অর্ধেক। ডাল সমস্ত কিছু বের করে নেওয়া, সমস্ত কিছু হয়ে গেছে। আজকের প্রায় 1-1.5 মাস পর আমাদের বাড়িতে মাংস হচ্ছে, ভাবো তাহলে। আমি সকালবেলা দাদাভাইকে বলেছিলাম যে মাংস আনার জন্য, তো হচ্ছে ভুলে মানে দেরি হবে, সেজন্য সুমন তাড়াতাড়ি আসছে, তাই সুমন নিয়ে চলে এসছে মাংস। তো এই যে এখন আমাদের মাংস। কি সুন্দর সেন্ট করেছে, আমার তো মাছের থেকে মাংস খেতে বেশি ভালো লাগে। আর এই যে আমাদের মাংসর তরকারি কষা হয়ে গেছে, এবার মাংসর তরকারিতে জল দিয়ে দেবো। ভাত রান্না হয়ে গেছে, আর আমি মানে মশলা আর কি বাটাকুটি বেশি করিনি, কাটাকুটি সব মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এবারে দিয়ে দেবো মাংসর মধ্যে জল, আর এই যে বাসনগুলো আগে মানে মাংসতে জল দিয়ে, আর এই বাসন যে কটা আছে সে কটা আর কি মেজে নেব। তো মানে অনেক দিন থেকে মাম্মাম খালি মাংস খাবে করছিল, তাই অবশেষে মাংসটা আর কি আনলো। বাড়ি থেকে এসে সবারই একদম স্বাদ চেঞ্জ হয়ে গেছে, এক জ্বর জারি এটা ওটা হয়ে। তো একটু স্বাদের পরিবর্তনের জন্য আর কি মাংস করা হলো, তাই ভাবলাম মাংসটা একদম কষা কষা নুন ঝাল টান টান দিয়ে করবো। তো সেই জন্য আর কি। আর আমার সত্যি কথা বলতে মাছের থেকে মাংস খেতে বেশি ভালো লাগে। তো যেটুকু বাসনপত্র আছে সেটুকু মেজে নেবো। আর সুমনেরও খিদে পেয়েছে, সুমনকে ভাত দিয়ে দেবো, শ্রেয়াংশীরও ভাত দিয়ে দেবো। আর এই যে মাংসটা এটা এক্সট্রা আছে, তো এইটা আমি ফ্রিজে রেখে দেবো, অন্য একদিন মামামকে আর আমরা করে খাওয়া হয়ে যাবে। একটা গোটা মুরগি কেটে এনেছে, তো অনেকটাই না। তো ওদিকে মাংসটা ফুটুক, আর গ্যাসে যেটুকু তরকারি পড়েছে সেগুলো আমি মুছে নেব। আর এইগুলো পরিষ্কার করলে আমার কাজটা একটু এগিয়ে থাকবে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10:30 বাজে, শ্রেয়াংশীকে এখনও খাওয়ানো হয়নি। আর আজকের না মাংসর সাথে না যে মানে মুরগির পা দিয়েছে 4টে না 5টা, তো সেইগুলো আমি আবার ভাত কী করে করব। তো আবার ভাত ফুটছিল, একটুখানি গরম জল নিয়ে আর মাংসের পাগুলো ভিজিয়ে রেখেছিলাম মানে মুরগির, তো সেগুলো আবার ছাড়িয়ে নিয়েছিলাম। তো এই যে বাসনপত্রগুলো কয়েকটা আছে মেজে নিয়ে, নাহলে আবার রাত্রে খাওয়া দাওয়ার পর অনেকগুলো বাসন হয়ে যাবে। তো এগুলো মেজে নিয়ে যে মাংসটা হচ্ছে আজকে কী বলতো, প্রেশার কুকার দিলে তাড়াতাড়ি হয়ে যেত, নরমও হতো। তো প্রেশার কুকারে আর করা হয়নি, মাংস একবার কড়াতেই করে নিয়েছি।
এই যে চলে এসেছি, মাংস ঢেলে দিয়েছি এই যে বাটির মধ্যে। আর এবারে সুমনের খিদে পেয়েছে, সুমনের ভাতটা বেড়ে দেবো। আর তোমরা ভিডিওটা মানে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর যারা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমি অনেক দিন পর তো ভিডিও দিচ্ছি, জানি না ভিডিওতে রিচ কেমন হবে কী হবে, তাও চেষ্টা করবো প্রত্যেকদিন ভিডিও দিয়ে দেওয়ার জন্য, যেটুকু পারি সেটুকুই দেওয়ার চেষ্টা করব, রেগুলার যা হয় আর কি। তো সময় হয়ে ওঠে না, তাও চেষ্টা করি ভিডিও এডিট করে সমস্ত কিছু করে দেওয়ার। আর রাত্রে অনেক রাত্রে শোয়া হয়, তো মেন কথা আমি না ওই রাত জেগে কাজ করতে পারি না, রাত জেগে ওই ভিডিও এডিট করা এইসব করতে পারি না। আমার সকালবেলা উঠে আমার রান্নাবান্না থাকে, তো সেই জন্য আমি একটু ঘুম গড় করে ধরতে বলতে গেলে ওটাই। তো তাও দিই। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর সিম্পলি একটা ভিডিও, তেমন আহামরি তেমন কিছুই নয়। তো কাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, ভালো লাগুক খারাপ লাগুক। তো সেই যেগুলো খারাপ লাগবে ভুলগুলো শুধরাতে আমার সুবিধা হবে। তো গুড নাইট, সবাই ভালো থাকবে, টাটা।